ভাইরা যখন খুলনায় আসে তখন ঘরে অফিসে এত কাজ থাকে, দৌড়াদৌড়ি লেগে যায়। ও হচ্ছে আমার একমাত্র সহোদর ভাই, 2 দিনের ছুটি নিয়ে আসছে। সকালবেলা তারই পছন্দের খাবার রান্নার চেষ্টা চালালাম। ইলিশ মাছ বের করেছি, সবই ছোট ছোট ইলিশ মাছ। খুঁজাখুঁজি করে একটা মিডিয়াম সাইজের ইলিশ মাছ পেয়েছি, সেটার মধ্যে 7 টুকরা হয়েছে, আর ছোটটা 3 টুকরা করতে পেরেছি। সমস্যা নাই, এতটুকুই হয়ে যাবে। তবে ছোটটার মধ্যে ডিম হয়েছে, বড়টার মধ্যে ডিম হয় নাই। মাছগুলোর মধ্যে হলুদ, লবণ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে একটুখানি ম্যারিনেট করে রাখতেছি, তাহলে খেতে কিন্তু খুব টেস্ট হয়। আর এই চুলার মধ্যে তাল জ্বালাচ্ছি, 2 দিন ধরে জ্বালানোর পর এই কালার আসছে। চিনি আগেই দিয়েছিলাম, আমার কাছে নারকেল ছিল না, তো এবার নারকেল কুড়াইয়ে তারপরে দিয়ে দিচ্ছি। এই জায়গায় নারকেলটা কিন্তু আমি কুড়াই নেই, আমার বড়মশাই কুড়াই দিছে, তার অনেক অনেক ধন্যবাদ। তালের মধ্যে আসলে নারকেল না দিলে একটুখানিও ভালো লাগে না। যাই হোক, তালটা হয়ে গেছে। আর এই পাশে হচ্ছে তেল দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে রান্না করব। ফোড়নের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, মানে ওই পেঁয়াজ একটুখানি হালকা ভেজে নিয়েছি, আধ মুঠোর মতো। এরপর মশলাটা দিতে গেছিলাম। আজকে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল, একদম পুরো হাত থেকে মশলার মানে ব্লেন্ডারটা পড়ে গেছিলো তেলের মধ্যে। যাই হোক, কোনো সমস্যা হয়নি, মশলা দিয়ে দিয়েছি। এই জায়গায় কালো আর সাদা সরিষা বাটা আছে, অল্প একটুখানি জিরা, কাঁচামরিচ, এই দিয়ে একটা ব্লেন্ড করে তারপরে দিয়ে দিয়েছি আর কি। ও একটু আদার টুকরাও আছে। তারপরে মাছগুলো, মেরিনেট মাছগুলো দিয়ে মিনিট খানেকের মতো একটু উল্টাই আর পাল্টাই আর কি, একদম হালকাভাবে উল্টাতে পাল্টাতে হয়, নয়তো বা ইলিশ মাছ তো ভেঙে যায়। এই নরম মাছ রান্না করতে আমার এত বিরক্ত লাগে, কারণ হচ্ছে দেখা যায় উল্টাতে পাল্টাতে ভেঙে যায়, আর ভেঙে গেলেই আমার বিরক্ত লাগে। মানে মাছ থাকবে আস্ত আস্ত, নিজের কারণে যদি ভেঙে যায় আরও মানে খারাপ লাগে। যাই হোক, একদম আস্তে আস্তে উল্টে পাল্টে মশলাটা হালকা ভেজে মানে মিনিট খানেকের মতো রেখেছি, তারপর হচ্ছে জল দিয়ে দিয়েছি। মানে আজকে এটাই হচ্ছে ঝোল তরকারি, বাকিগুলা একদম শুকনা শুকনা ছিল, তো মানে অল্প একটু ঝোল বেশি দিতে চাইছিলাম, কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। আর একটু কম হলে মনে হয় আরও ভালো হইতো আর কি। যাই হোক, লাস্টে একটু ঝোল নষ্ট হয়েছে। ঝোল দিয়ে এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলেই মানে অনেকটাই রান্না অনেকটা কমপ্লিট। তবে অনেকে ইলিশ মাছের মধ্যে পেঁয়াজ দেয় না, কালিজিরা দিয়ে সম্ভার দেয়। আমি আসলে আমার সামনে যা পাই মাঝে মাঝে জিরা দিয়ে সম্ভার দেই, কালিজিরা দিয়ে সম্ভার দিই। তবে পেঁয়াজ আমার কাছে একটুখানি দিলে ভালোই লাগে। অনেকে তো পেঁয়াজ দিতে চায় না, বলে পেঁয়াজ দিলে নাকি ইলিশ মাছের গন্ধ চলে যায়, কিন্তু আমার কাছে পেঁয়াজটা দিলে মনে হয় গ্রেভিটা একটু গাঢ় হয়, খেতেও খুব ভালো লাগে। আর একটুখানি আদার টুকরা, ওয়াও। একদম লাস্টে কাঁচামরিচ চেরা দিয়ে দিয়েছি, চেরা না মানে ফালি করে দিয়ে দিয়েছি, 2 খণ্ড করে দিয়ে দিয়েছি। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। অত বেশি কিন্তু আমি শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করি নাই। সকালবেলার রান্না খুব তাড়াহুড়া, একদম টেবিলে সব কিছু বিছায় দিয়ে ভাইরে ডেকে ভাতটা দিয়ে মানে ভাজি দিয়ে মুছে এখন তুই নিয়ে খা।